হ্যালো গাইস, এট ফার্স্ট টেক মাই সালাম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি। সো কীভাবে যাচ্ছি এবং কি কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। সো সাথেই থাকুন, দেখতেই থাকুন। সো গাইজ, দেখলেনই তো রাস্তার চারপাশটা কত সুন্দর। সো আমিও খুব ভালো এনজয় করছিলাম, যেহেতু এত লং জার্নি। তবে আমার কাছে এত লং জার্নি মনে হচ্ছিল না, কারণ চারপাশটা এত সুন্দর ছিল যা আমি উপভোগ করতে করতে কখন যে হারিয়ে গিয়েছি তা না বললেই চলে। সো দেখেন, তারপর একটু সামনে বাড়তেই আমাদের ভালো লাগাটা আর বেশিক্ষণ ভালো ছিল না। সো হঠাৎ করে দেখি অনেকগুলো পুলিশ একসাথে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, যেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। সো তারপরে পুলিশ যেহেতু আটকাইছে, বাস তো একটা দিবেই। সো কী পরিমাণ বাস দেয় সেটাই আপনাদেরকে জানাবো, আগে দেখুন কি হয়। সো গাইস, আপনাদেরকে ভিডিও করতে পারিনি পুলিশ ধরার পর আমাদের সাথে কী কী করছে, কারণ তারা ভিডিও করতে দেয়নি। তো এটা নিয়ে অনেক সিন ক্রিয়েট করছি আমরা। সো তারপরেও বেশি একটা বার্গেটিং করি নাই, যেহেতু আমরা একটা জরুরি কাজে যাচ্ছি। সো তারপর কি হলো সেটাই আপনাদেরকে এখন জানাবো। ঘুষ খেয়েছে আমাদের থেকে, এত রিকোয়েস্ট করার পরেও ওরা ওদের মধ্যে দিলাম খাক দুদিন বিএমপি ক্ষমতায় হাইওয়ের মধ্যে, মানে 80 লিমিট হচ্ছে 80 থেকে হাইওয়ের মধ্যে চালানো যায়, চালানোর মতো রাস্তা। 85 হইছে আর মানে ঘুষ খাওয়া দিল কথাটা 2500 টাকা ফার্স্টে 2500 টাকা চাইছে। কয় কেমনে হ্যাঁ। যে আপনার আগের একটা মামলা ছিল আগের নামে, এখন ওই মামলাটা আপনার নামে, এখন এর মামলা দিলে মানে ভাবছে বুঝি, আমরা বুঝি গ্রাম দেশে থাকি, আমরা কিছু বুঝি না। ডাবল মামলা হয়ে যাবে। হ্যাঁ। তো আমি এমন একটা মামলা করে দিব যেটার জন্য ডাবল হবে না। হ্যাঁ, মানে এমন একটা মামলা আমাদের কি করলো, এমন একটা মামলা বলতে হ্যাঁ। ঘুষ খাইবো আর কি। ঘুষ খেলো, 1500 টাকা নিয়ে নিল, মানে কোনো স্লিপ পরে নাই, 2500 টাকা কি বলবো, দিলাম। তোরকে যামু আমরা তো আবার চাইতাছি। কয় যে আলহামদুলিল্লাহ, এরপর কয় কি যে ঠিক আছে নেক্সট পুলিশ হলে বলবো যে অসুস্থ ছিলাম। মানে ঘুষ খেয়ে মানে এত খুশি, সব রকম সাপোর্ট দিব পুলিশরা। মনটাই খারাপ করে দিল সকাল সকাল। পুলিশ মানুষকে মানুষ এমনি খারাপ করে, খারাপ করবো না কেন, নীতি নেই। ওকে, সি ইউ লেটার। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই। তাইলাম ভালো, এই ফরিদপুরের মধ্যে জাম লাগিয়ে গেছে। আর মাত্র আছে 7 কিলো বাড়ির রাস্তা। এই 7 কিলো রাস্তার মধ্যে এই জায়গায় কি পরিমাণ জ্যাম। জামুই না শালা, গরিব দেশ, সরি গরিব Village. গরিব ভিলেজ। আসলে এটা কিন্তু তোর কিছুদিন আগে একটা সার্ভে করছিল পুরো বাংলাদেশ নিয়ে, সবচেয়ে গরিব দেশ ভিলেজ হলো তোর এই ফরিদপুর। আসলে হ্যাঁ। কি করবো না, হ্যাঁ আমি দেখছি, তুই দেখ। সবচেয়ে গরিব তো হইব তোর তো আর মাত্র 6 কিলো রাস্তা আছে। আল্লাহ আল্লাহ করে যাইতে পারলেই চলে। রাস্তা অনেক ন্যারো রাস্তা, খুবই টাফ ভাবে কার চালাইতে হইতাছে। এই যে কি চিকন একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে গাড়ি যাইবো কেমনে, আমি তো এটাই গাড়ি ভাবতেছি। যায় কেমনে যাইবো আল্লাহই জানে। গাড়ি তো সামনে আটকে আছে। গাড়ি যাইলো এখান দিয়ে এলো। ও, ওইটাই তো দেখতেছি। একটা গাড়ি জায়গা দিয়ে, কোন জায়গা দিয়ে রাস্তা, এদিকে মানুষ থাকে আদৌ? মানে কি কম দেখেন, খুব সুন্দর কিন্তু গাড়ির জন্য এটা ঠিক নাই, উপযোগী না। মানে গাড়ি নিয়ে বেড়ার মধ্যে আছি। অনুভূতিটা বলো এই রোডে গাড়ি চালিয়ে। গাড়ির চাকা খুলে যাবো একটু করে, তুই এসে অনুমতি শব্দ হইতেছি, বুঝতে পারছি না। দেখছেন ড্রাইভার কি বলতে আছে? ড্রাইভার বলতেছে গাড়ির চাকা খুলে যাবে। হঠাৎ করে এই যে শব্দটা শুনতে পেয়েছেন, পিছিয়ে একটা খকর খকর শব্দ আসতেছে। ওই চাকাটা নাট খুলে যাবে এরকম, বাট নাট তো সাইড দিয়া আমি বুঝতেছি না আসলে কিসের আওয়াজ, বাট কিসের একটা আওয়াজ। গাইস দোয়া করবেন যেন আমরা সুস্থ মতো যেতে পারি এবং সুস্থ মতো আবার ঢাকায় ব্যাক করতে পারি। মাঝপথে আমাদের এই সামনের বাম চাকা থেকে একটা সাউন্ড হতেছিল খুবই অদ্ভুত ভাবে। তো আমরা একটু ভয় পাওয়া যাই, পরে গাড়ি থামানোর পরে দেখি নাট একটা একটু লুজ হয়ে আছে। গাইস আল্লাহর মধ্যে বেঁচে গেছি গাইস, হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি না। তো আকাশ বিলিভ করতেছিল না, আকাশ করে জোরে টান মামা জোরে টান। আমি তোরে কইছি জোরে টান। 200টা পরে আমি কইছিলাম যে না, এভাবে 200 টানা যাবে না, আমাদের আসলে পর্যবেক্ষণ করা উচিত যে আসলে আপনারা কেউ যদি এই চাপাবাজের কোর্স করতে চান তাহলে আবির ডে কেয়ারে এসে করবেন। আবির ডে কেয়ার। স্যার নো, you should register at Root Academy. So this is my old academy. কি করো? বুঝছি, আমার হাত লাগে কি দেই চাপ।
তুই তো গাড়ি বডি আলগাইতাছস। না হলে তো টাইট হবো না। এটার নাম কি ক? এর নাম হলো জিজাস। শালা কি রাস্তা, গাড়ির চাকা নাড়ি গরম হয়ে আছে না বেটা? সো দেখতেই তো পাচ্ছেন, এই হচ্ছে আমাদের অবস্থা। কিছুক্ষণ আগে পুলিশ গন্ডগোল করলো, এখন হচ্ছে গাড়ির একটু চাকাটা একটু প্রবলেম হয়েছে। মানে রাস্তার অবস্থা এত বাজে, মানে কি বলবো। মানে ফরিদপুর ঢোকার আগ পর্যন্ত যে রাস্তাগুলো ছিল মোটামুটি খুবই ভালো ছিল। তো ফরিদপুরে ইন হওয়ার পর থেকে হচ্ছে রাস্তাগুলো খুবই ন্যারো, ছোট, ভাঙাচোরা, যার ফলে আমাদের গাড়ির মানে নাটগুলো একটুখানি লুজ হয়ে যায়। সো সেটা আমরা বুঝতে পেরে সেটা মোটামুটি মেরামত করে ফেলি। এমনি পরিবেশটাও ভালো, তবে ওয়েদারটা খুবই খারাপ, খুবই প্রচণ্ড পরিমাণে গরম, অনেক বাজে রোদ। মানে কি বলবো, মনে হইতেছে প্রায় 36-38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসছি। আর রাস্তার কথা তো বাদই দিলাম, উঁচা নিচা, কত চিকন রাস্তা দেখেন। এখানে মানে গাড়ি বলতে গেলে এখানে গাড়ি নিয়ে যারা আসতে চান ফরিদপুরে এই ভাজনডাঙ্গায়, এই এরিয়ার মধ্যে আমি প্রেফার করবো না যে আপনার গাড়ি নিয়ে আসেন। এতে বাইকই ঠিক আছে, বাইক বা অটো রিক্সায় যেগুলোই চলবে সেগুলোই ঠিক আছে। কারণ আমি গাড়ি এখন পর্যন্ত দেখি নাই, গাড়ি খুব রেয়ার, একটা বা দুইটা এরকম। আর মানুষজনের বসবাসের সংখ্যা অনেক কম। এই একটা বাজার দেখলাম মনে হয় প্রায় 10 কিলোমিটার পরে, আশেপাশে আর বাড়িঘর দেখতেছি না। মানুষজন থাকে কই, জঙ্গলে? আমি ক্যামেরার রোটেশনে খাইতে যাই, আমি আগে ঢাইলা দিছি ভাই, ঝাড়া দাও। মানে এই জায়গায় তো মিলে গেছে, কিন্তু এদিকে তো মিলে নাই। তো বাসায় ঢুকে ফার্স্টে এক গ্লাস ডাবের শরবত খেলাম, পুরো মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল কাঁঠাল গাছের নিচে বৈশা, যা খুবই অনেক ভালো একটা অনুভূতি সৃষ্টি করেছিল। গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশে এইরকম এক গ্লাস ডাবের পানি, মানে কি আর বলবো। সো সারা জার্নির ক্লান্তিটা দূর হয়ে গেছে। সো তারপর কি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। হঠাৎ করে গাড়ির গ্লাস ওপেন। কি করবো বুঝতেছি না, পুরাই বিড়ির ইচ্ছা লেগে গেছে। একের পর এক ঝামেলা লেগেই আছে, পিছু ছাড়ছে না কোনো কিছু। তো গাইস এখন অনেক রিফ্রেশমেন্ট লাগতেছে, কারণ বাসায় এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোইছি। সো আবার কাজের উদ্দেশ্যে। সো আমরা এখানে কিন্তু মূলত ঘোরার উদ্দেশ্যে আসিনি, কাজের উদ্দেশ্যে আসছি। সো যার ফলে আমরা এক জায়গায় বেশিক্ষণ থাকছি না। সো এমনি ভালোই এনজয় করতেছি, জার্নিটা হয়তো বেশি গায়ে লাগতেছে না, তবে 2-3 ঘন্টা ঘুমাইতে পারলে হয়তো রিফ্রেশমেন্টটা আরও একটু বেশি বা একটু এনার্জিটি একটু বেশি পেতাম। সো যাই হোক, দেখি তারপর কি হয়। কি সুন্দর গ্রামীণ জীবনযাপন, কি শান্তি। তো আমরা এখন এই যে এখানে পদ্মার পার, আমরা নৌকা ভাড়া নিছি, এখন আমরা নৌকায় উঠবো। তো এটা কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না। তো বাড়ির সামনে, বাড়ি হচ্ছে সামনে, তো এই পদ্মা ঘাট এখানে আসছিলাম। তবে দেখি অনেক ছোট নৌকা, আমরা 3 জন মানুষ, পারেন কিনা জানি না। অনেক মজা হবে তো স্যার। ভাই 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 ও ভাই আসেন ভাই আসেন। এই রিক্স মনে হইতেছে না? রিক্স তো 3 জন মনে হয়। আমি তুমি সাঁতার পারে না, আমার তো টেনশন নেই, আমার আমি সাঁতার পারি, তুমিও পারো। এই স্যারা কি করবো? হ্যাঁ, কাকা নাই মা ধরবো। ও নাবিত, যদি আল্লাহ না করুক, তাও যদি পড়োস, মানে হাবড়া থাবড়া করবি না, রিল্যাক্স থাকবি, একজন ধরলেই কি পয়সা কাকা লইব না। ও কাকাই দি জায়গা। একজন উড়াইতে পারবো তোমরা? হ্যাঁ, দুজন মিলে কেন? হ্যাঁ, তুমি করবা না, 3 জন মিলে করো তাহলে। চুপচাপ থাকবা, একজন 2 জন ধইরা উড়ে আলান যাবো। এই হাতে একজন ধরবো, এই হাতে একজন ধরবো। চারো মে আচ্ছা, আকাশ একটা সেই যাইতেছে। ভাই রে ভাই, তোমরা আমার নৌকার লগে কথা বেলাই লাগো, হল নৌকা ভাড়াও লিয়া নিলা। আকাশ 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 আকাশ
আস্তে বিসমিল্লাহ। এই পাশে বো, এই পাশে বো। আমি বামে থাকি, তুই ডানে থাকি। এনে থাক, এই পাশে বো। নাইলে দাদা জুতাটা খুলে ব্যালেন্স হইব না। তুই কি আমার চেয়ে বেশি পারি? লিতে মনে হইতেছে। তুই মাঝখানে দিতো, হ্যাঁ? বাস হয়ে গেছে। মামা এরা দূরে কি ভাইসা থাকা যায়? কম দূরে কি ভাইসা থাকা যায়? এর লেগে রিস্ক নিত না? এটা ভাসতে হইলেও তোর একটু কায়দা জানতে হইব। নিয়ম করে দিও। আরেকবার মনে হয় যে আমরা সব মেইনটেইন সব এক লগে ছিলাম না 11 জন। ওই মে তার আগে একবার তো দুলাবেলা লাগে উঠলাম না? কোন দিন যাবেন? ওই পারে যাবেন না? ওই পারে চলো। এই নৌকানে ওই পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুই কি করছ রে? সো আমরা এখন রাজেন্দ্র কলেজ মাঠে এসে পড়ছি, যে মাঠটা নাকি খুবই ফেমাস। তো যারা ফরিদপুর থাকেন তারা হয়তো অনেকেই চিনবেন। সো এই মাঠে বসে থাকতে থাকতে সো ভালোই লাগছিল। তো হুটহাট করে দেখলাম সামনে একজন মাইকেল জ্যাকসনের মতো ড্রেস আপ করে হচ্ছে সে মানে কি যেন একটা বিক্রি করতেছে। সো কৌতূহলবশত তার সামনে যাই। সো যাওয়ার পর দেখেন অবস্থা। এখন পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য কোথায় আসছি? থানা। এই যে থানা, এটা হচ্ছে ফরিদপুর থানা। তো দেখি এই যেটা হচ্ছে বোর্ড, ফরিদপুর পুলিশ হইছে। নেওয়ার জন্য সো গুড মর্নিং গাইস, আমরা গ্রামে আসলাম, একদিন অতিবাহিত হয়ে গেল। সো এখন কি করবো সেটা আপনাদেরকে দেখাবো। আমরা যাব এখন আমবাগানে। এই দেখেন ওনারা পেঁয়াজ হচ্ছে ক্ষেতের মধ্যেই সবকিছু করে। এই যে এখন আমবাগানে যে আম খাওয়া। ছুরি নিছো না? এই যে ছুরি। কানে পেস্ট লাগানো, জিনে হাঁকছে, জিনে হারগা। ওরে এত পিয়াজ। মাশাআল্লাহ। এই রাফি ভাই, হ্যাঁ ঢাকা থেকে পুরো আবার সন্ধ্যা হয়ে যাবে ভাই, 4টা বাজে। তো দেখি আমবাগানে যে আমের সাইজ কতটুকু আসলে আমরা জানি না প্রপার, যে আম আসলে কত বড় হয়েছে। এটা কি লেবু গাছ? আমরা যাচ্ছি। কি গাছ এটা? এই বড় বড় ডি আছে না? রামপুরা হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি আমবাগানে। তো আমবাগানে যে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখাবো। গাইস আমি অনেক শিখ গাইস, আমাদের সারা রাস্তায় ড্রাইভারগিরি করাইছে গাইস। আই এম ভেরি স্ট্রং। আমি গাড়ি চালাইতে চাইতে সবাই ঘুমাইছে গাড়িতে, আমি কুত্তার মতো গাড়ি চালাইছি। এদের মধ্যে মানবতা নাই গাইস, এদের আনফলো করে দেন। আমি গাড়ি চালাইছি, আমার একটা বার বলে না যে ভাই রেস্টুরেন্ট, আমার এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ায়নি, ঠান্ডা পানি। এই যে এর এলাকায় দই খাওয়াইনি? দই খাইছেন? দই খাই কি কোক খাওয়াইনি? পানি পিপসা কি ভাই? দই আরো 3টা সাথে পানি পিপসা কি আর দই আরো 3টা পার্সেল পানি নিয়ে এলাম। পিপসা কি? পিপসা কি? পানির পিপসা। পানি পিসা। পানির পিপসা কি? না, পানির পিপসা। কোক দিয়ে মিটান যায় ভাই, বলেন। এই বাড়িতে এসে তোমার ঠান্ডা পানি তো খাওয়ালাম। আপনারা পানি পিপসা মেটার জন্য এখনই চলে আসুন ইয়াকুজাতে। ইয়াকুজার মার্কেটিং শুরু। ইয়াকুজাতে আছে আপনাদের জন্য নটি ক্যারামেল, এরপর আপনাদের জন্য আছে পিঙ্ক লাফি, এরপর আপনাদের জন্য আছে ব্লু নিজুকু ব্লু। ভাই, এগুলো কি ভাই? সব ধরনের এগুলো হচ্ছে এনিমি বেসড রেস্টুরেন্ট, আপনারা সবাই জানেন। ভাই, আমি লেমন মিন্ট খাই। কাম টু ইয়াকুজা সবচেয়ে মজার ব্যাপার হলো ইয়াকুজা একটা নতুন ব্রাঞ্চ আসতে যাচ্ছে ফরিদপুরে খুবই সুন। ভাইয়া কবে আসতেছে ফরিদপুরে? ফরিদপুরে এই বছর এই তো সামনে এই বছরই উইদিন 4 months আমরা জাস্ট রেস্টুরেন্ট we will start our new journey. আমরা এই ট্রিপেই ফরিদপুরে আসছি, এই বিজনেস ট্রিপটা নিয়ে ফরিদপুরে আসছি। ফরিদপুরে আমরা এই বিজনেসের ব্যাপারটা নিয়ে ডিসকাস করে সব ঠিকঠাক যারা করলাম। এনিমি ফ্যান আছেন ফরিদপুরবাসী, তাদের নিয়ে আমরা একটা মিট এন্ড গ্রিট করবো। সেখানে আমাদের থাকছে আমাদের জনপ্রিয় টিকটকার সাজ্জাদ হোসেন আকাশ। দেখিলো। হ্যাঁ, সো এই যে আমরা এসে পড়েছি এখন আমবাগানে যাব। দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। we are gonna rob some mangoes. মেহগনি গাছের বসে এই যে মেগুনি গাছ। আমি হওয়ার এক মাস পরে, এক মাসের মধ্যে মেহগনি গাছ লাগাইছি। এই যে আমরা আমবাগানে আসছি, তবে গাছে আম মনে হয় খুবই কম, যেহেতু মাত্র সিজন স্টার্ট। গাছে তো আমি নাই, কি রে ভাই? সব কি পায়রা নিয়ে গেছে গা? আল্লাহ রাখি বেড়ে লাগাইতেছি না। রাফি ভাই কইলো যে পুরা বাগানে বয়া বড় বড় আমগুলো তোমরা খাবা। হ্যাঁ, এই যে আম আমি হইছে, নিয়ে আমের গেছি। সিজন হইছে। আম আছে উপরে, ওটি ছোট, এটি পারার দরকার নেই। সবই ছোট মিয়া। আমের সিজন হইছে নাকি? আজ আরে আম ঢাকায় বেড়ে গেছে কত বড় আম। ভাই ওইটা তো ঢাকার সিজন আলাম না, এটা তো আমাদের সিজন এই আমরা ভিতরে ঢুকি, সাপটাপ আছে নাকি? রাসেল ভাইপার কিন্তু বিখ্যাত এই ফরিদপুরে, তাই না? আমি গেলাম। হতাশ, আমরা খুবই হতাশ। আম বাগানে আসছি, তবে একটি গাছেও আম নেই, 2-1টা গাছে দেখা যাচ্ছে আম। ভাইয়া ওই যে বড় গাছ, ওই যে ওই গাছে এই গাছ আমাগো।
হ্যাঁ এই গাছে তো আম দিয়া ভরা। হ্যাঁ আম পার হয়ে এই গেছে। যে দর্শকদেরকে দেখাই, আম দিয়ে পুরো ভরা, দূর থেকেই দেখা যাচ্ছে এটা ঝোপে তো নতুন ঝোপে আম। লাগাইছে। আমরা এখন এই গাছের আম খাবো। দুই নখ দিয়ে এমনি দিতে হবে, পুরো সাপের কামড়। কাম হিয়ার আমি তো অনেক গবেষণা করে কাজটা করছি। এইভাবে এটা ভিডিও করা উচিত ছিল বাপ। এইভাবে টুস করে আমটা পারতে হয়। এটা কস বাইরে দেখছো? আর এই যে আরেক বলদ আম পারে কেমনি, 12 থেকে 13 বছর। চাকু ভিক্ষা মারে ডাইরেক্ট আমের উপর। কি বলদের বলদ। রাখ একবার একটা পলিথিন নিও বড় পাতা এক ব্যাগ। এই সুন্দর ঝোপা আম, এগুলো বড় হবে। ওই যে ওইখানে জোড়া ধরে আছে সুন্দর। তা আমরা হচ্ছে আনসিজনে আসছি, তাও মোটামুটি বড় গাছটার মধ্যে অনেক আম আছে। আর এগুলো হচ্ছে সব কলমের গাছ। আর এখানে যে বেল আছে, এই যে এগুলো হচ্ছে আপনার এই কি বেল জানি কয়, শরবতের বেল। কত বড় বাগান। আর ওই যে নেন কি করতেছে আরেক ফাজিলে, দেও কি করে পাগলে, ও গাছে ছুরি মারে আম পাড়ার লেগা। আমরা এখন এই যে একটা মানে লগ্গা নিছি। এটা কি কয়, লগ্গা না? কি কয় এটা, লগ্গা না লগ্গি? কুটা। ও কুটা। এই আমরা কুটা নিছি আম পাড়ার জন্য। এখন হচ্ছে এই যে আমরা আম পারবো। এডিও বানাবো। তো আম পেরে আমরা রওনা দিয়ে দিব যত দ্রুত সম্ভব। এই জায়গা আছে নি দাদি? না এই গাছ এগুলো সব ছোট আম। উইটাই ঠিক আছে, আম ওই গাছে মোটামুটি আম বড় আছে। আর এখানে অনেক আম গাছ, এখানে রাস্তাতে হাঁটলেই আম। কিন্তু এগুলো ছোট, মনে হয় এই 2 মাস 2.5 মাসের মধ্যে এগুলো সব খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমের কাঠ ভালো হয় না তো আম গাছ কাটে না কিন্তু। আম গাছ কাটে। আমাদের সাদা হোসেন আকাশ এবার গাছ থেকে আম পাড়তেছে, দেখি সে কয়টা আম পাড়তে পারে। আমরা এতক্ষণ সে অনেক গাইডলাইন দিছে। কি সুন্দর লাগে আম। আরে জোস সেই না পারে টেকনিক আছে সব কিছুর টেকনিক আছে। আমাদের আকাশের সব কিছু টেকনিক জানে। মোটামুটি গ্রামে ঘুরি। এটা পুরো ঝোঁকি নিয়ে থাকি, এই যে পুরো ঝোঁকি নিয়ে থাকি, জোর দিলে দেবে না। এই তো কি সুন্দর ইতি। পুরাই জোস। গায়ে সত্যি দিমো একটাও করবে। সো গাইস, অবশেষে আমাদের এই যে অনেক আম পারছি, দেখেন এক ব্যাগ হয়ে গেছে। আমাদের আর লাগবে না, কি বলো ভাই, আর তো লাগবে না। চলো আমরা শর্টকাটে বের হয়ে যাবো আমের বাগান থেকে। আমরা যদি আর 1 মাস পরে আসতে পারতাম তাহলে আমগুলো আরো বড় বড় পেতাম। তো তাও ওই বড় একটা গাছ ছিল, এই দেখেন পুরোটাই আমের বাগান। বড় একটা গাছ ছিল, ওইখান থেকেই পারছি। আলহামদুলিল্লাহ 1 ব্যাগের বেশি হয়ে গেছে। আর পারার মতো এনার্জি নেই, অনেক গরম। না মিষ্টি কুমড়া খাইব কি? এই কি সুন্দর পুরো ক্ষেত খামার যা আছে সবই রাফি ভাইদের। কত বড় ইয়া করা, সব ওনাদের। আশেপাশে যা গাছ টাছ আছে রাস্তার, নানারা ওনাদের ফ্যামিলি এই জায়গা অনেক প্রভাবশালী। আমরা বাসায় এসে পড়ছি। এই যে আমার গাড়ি দেন ধুল পইরা অবস্থা খারাপ। লক খুলে করে বইয়া গাড়ি লক খুলো, হ্যাঁ এই যে আগামী দেখি। তো আমরা এখন কিছু পেঁয়াজ নিবো, আমাদের নিজস্ব ফ্যাক্টরির ক্ষেতের পেঁয়াজ। দেখেন কোথা থেকে নিলে ভালো হয়। এখান থেকে এগুলো নাও। এগুলো না, না আমরা ভুল পেঁয়াজ নিচ্ছিলাম, ওইগুলো এখনো বড় হয় নাই, পাকা হয় নাই। এগুলো নিবো। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেতের পেঁয়াজ। আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন। কাটা দেখো, কাটা কোথায়? এই যে কাটা আছে, আসো কাটা আছে। দেখি কাটা আছে। হ্যাঁ পেঁয়াজের আড়ত। আসলে এই যে দেখেন পেঁয়াজের আড়ত থেকে এখন পেঁয়াজ নিব আমরা ঢাকার উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে মানুষের নিজস্ব থেকে সবগুলো একবার অথেন্টিক। আরো বাইরে বাঁচতেছে, দেখো এই যে দিক থেকে দেখো, এই যে আরো বাইরে বাঁচতেছে পেঁয়াজ। ও আরো আছে মনে পাশে। ও ওই যে ভাই, ওই যে আরো আছে। আর একজন মুরগি ধরতেছে, এই হাতে দেখি, দেখি ছেলেটা দেখি। বেবি মুরগিকে বাঁচানোর জন্য এখন আবিদের এই নোংরা চিত্রটা কি অবস্থা, পুরো মিস্টার বিনের গাড়ির চেয়েও খারাপ। তো গাড়ি কি অবস্থা, কি নিস ও নিজেও জানে। আবিদ অনেক নিজের লাগে কি কিনে অনেক কিপটা, কিন্তু মানুষের জন্য অনেক উদার। না এই আমরা এখন রওনা দিব, পেঁয়াজ মরিচ সব নিয়ে নিছি, রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছি আমরা।
মানুষের জন্য অনেক উদার লাখ লাখ টাকা ইনকাম মানুষের জন্য তো এই যে আমরা চলে যাচ্ছি, দেন আমাদের হাল, আমাদের এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, এটা আমাদের ইনস্ট্যান্ট হাল। দেখছেন কি পরিমাণ আমরা হচ্ছে মানে মনে হচ্ছে অনেক স্ট্রাগল করছি, আসলে আজকে অনেক স্ট্রাগল হয়েছে। আমরা হচ্ছে পেঁয়াজ নিছি, তারপরে হচ্ছে আমরা আম পাড়ছি, তারপরে হচ্ছে আবার ফুটবলও খেলছি। তো অবশেষে এই যে আমাদের ফাইনাল লুক, সবার ফাইনাল লুক। আমি তাকাও, এই যে ফাইনাল লুক, এই রাখবে তাকাও, এই যে ফাইনাল লুক। তো আমরা এখনই চলে যাবো। সো গাইস অলমোস্ট অন্ধকার হয়ে যাবে, 15-20 মিনিট বাকি। সো আমাদের যত দ্রুত সম্ভব এই গ্রাম সাইডটাকে বের হতে হবে, তা না হলে আমরা অন্ধকারে আটকা পড়ে যাব। আর রাস্তাঘাট অনেক সুন্দর বাট কিন্তু খুবই ন্যারো, সামনে থেকে গাড়ি আসলে সহজে বোঝা যায় না, আঁকা বাঁকা রাস্তা। সো একটা রিস্কের মধ্যে দিয়ে আমাদের এখন বের হতে হবে খুব দ্রুত, পারবো না জানি। সো দেখি আমাদের সাথে কি হয়। ভয়ানক রাস্তায় যাচ্ছি, প্রচুর ভয়ানক রাস্তা ভাই, পুরো তাল গাছ। তো গাইস এই হচ্ছে আমাদের ফাইনাল অবস্থা। সো আমার ফোনে অলমোস্ট চার্জ শেষ, তো আমি চাইছিলাম এই থ্রিলার সিনগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব, কিন্তু সেটা মনে হয় না আর হবে, কারণ এখন এখানেই বিরতি নিতে হবে। সো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।